আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। পূর্ববর্তী ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এর যে পরবর্তী দুইটি আরও ভাগ রয়েছে, যেমন অপটেটিভ এবং এক্সক্লেমেটরি, এই দুটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। খেয়াল করো, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। অপটেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। তাহলে যে বাক্য দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। সংজ্ঞাগুলো খুব ভালো করে মুখস্থ করবে। আবার দেখো, যে বাক্য দ্বারা আমরা মনের ইচ্ছা বা প্রার্থনা যে বাক্যের মাধ্যমে প্রকাশ করে থাকি সেটিকেই আমরা বলি অপটেটিভ সেন্টেন্স। যেমন মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এটা হচ্ছে আমাদের প্রার্থনা বা মনের আশা। তার জন্য আমাদের মনের মধ্যে যে আশা আছে সেই মনের আশাটা আমরা ব্যক্ত করলাম। যে বাক্য দিয়ে ব্যক্ত করি সেটাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলে থাকি। এই অপটেটিভ সেন্টেন্স চেনার উপায় হলো যে সেন্টেন্সের শুরুতে মে অথবা লং থাকবে এবং শেষে ফুল স্টপ থাকবে। খানিকটা অ্যাসার্টিভের মতোই, একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হবে সাবজেক্ট দিয়ে, কিন্তু অপটেটিভ সেন্টেন্স শুরু হবে মে অথবা লং দিয়ে এবং শেষে ফুল স্টপ থাকবে। স্ট্রাকচার হচ্ছে, দেখো, মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। মে আল্লাহ ব্লেস ইউ। মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আবার দেখো, মে অথবা লং, এজন্য স্ট্রাকচার হচ্ছে দুটি। মে দিয়ে একটি, মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মে আল্লাহ ব্লেস ইউ। অনুরূপভাবে লং প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, লং প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। ওকে, আশা করি অপটেটিভ সেন্টেন্স বুঝতে পেরেছো। এখন দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে আবেগ বা বিস্ময়সূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে আবেগ বা বিস্ময়সূচক বাক্য। তার মানে যে বাক্য দ্বারা আমাদের মনের আকস্মিক আবেগ, দুঃখ, বেদনা বা ইমোশন যেটা আছে, যা অনুভূতি যেটা আছে সেটা প্রকাশ করে থাকি, সেই বাক্যটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। তাহলে সংজ্ঞাটি হবে, যে বাক্য দ্বারা কোনো আকস্মিক আবেগ, দুঃখ, সুখ, রাগ, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। যেমন হাউ হ্যাপি ইউ আর। ওকে, দেখো চেনার উপায়, এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায় আমরা অ্যাসার্টিভেও দেখেছি, ইন্টারোগেটিভ শিখেছি, অপটেটিভেও দেখেছি যে এদের প্রত্যেকটারই কি আলাদা আলাদা চেনার উপায় থাকে। অনুরূপভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সেও চেনার উপায়গুলো হলো যে সেন্টেন্সের শুরুতে হাউ, হোয়াট, এলাস, হুররা, ফাই, ইফ, হ্যাড, ব্রাভো ইত্যাদি থাকবে এবং মার্ক অফ এক্সক্লেমেশন থাকবে। এই সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে সেন্টেন্সের শুরু হবে হাউ, হোয়াট, এলাস, হুররা, ফাই, ইফ, হ্যাড, ব্রাভো এবং একটি এক্সক্লেমেশন মার্ক থাকবে বা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। ওকে, দেখো স্ট্রাকচারটি হচ্ছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার হলো যে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা প্রোনাউন প্লাস বি ভার্ব প্লাস মার্ক অফ এক্সক্লেমেশন বা বিস্ময়সূচক চিহ্ন। দেখো তার উদাহরণটি হচ্ছে হাউ নাইস দ্য বার্ড ইজ। আমরা জানি হাউ তো একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কথা, WH ওয়ার্ড, কিন্তু হাউ নাইস দ্য বার্ড ইজ যখন আমরা হাউ শুরুতে বসাবো, এই হাউ দ্বারা তখন আর প্রশ্ন না বুঝে তখন বিস্ময় বুঝাবে, আবেগ বুঝাবে যে হাউ নাইস দ্য বার্ড ইজ, কত সুন্দর পাখি। এটা দ্বারা কিন্তু প্রশ্ন বোঝায় না, এটা দ্বারা তার বিস্ময় প্রকাশ পেয়েছে। এজন্য হাউ WH ওয়ার্ড হওয়া সত্ত্বেও এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়েছে। তাহলে স্ট্রাকচারটি হলো হাউ প্লাস অ্যাডজেক্টিভ, নাউন অথবা প্রোনাউন প্লাস বি ভার্ব প্লাস মার্ক অফ এক্সক্লেমেশন বা এক্সক্লেমেশন মার্ক, হাউ নাইস দ্য বার্ড ইজ। এরপর দেখো অনুরূপভাবে হাউ যেমন WH ওয়ার্ড, হোয়াটও তো একটা WH ওয়ার্ড, এটাও তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, কারণ এখানে হোয়াট দ্বারা এখানেও বিস্ময় প্রকাশ পেয়েছে, হোয়াট দ্বারাও বিস্ময় প্রকাশ পেয়েছে। এই জন্য WH ওয়ার্ড হওয়া সত্ত্বেও এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো হোয়াট প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা প্রোনাউন প্লাস বি ভার্ব প্লাস মার্ক অফ এক্সক্লেমেশন। উদাহরণটি হবে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। এটি কত সুন্দর পাখি এটি, অথবা এটি কত সুন্দর পাখি। ওকে, এখানে হোয়াট থাকা সত্ত্বেও এটি ইন্টারোগেটিভ না হয়ে এক্সক্লেমেটরি হলো, কারণ হলো এখানে হোয়াট দিয়ে আবেগ প্রকাশ পেয়েছে বা বিস্ময় প্রকাশ পেয়েছে। ওকে, এরপরে দেখো এলাস, আরেকটি স্ট্রাকচার। এলাস অথবা হুররা অথবা হস অথবা ফাই অথবা হ্যালো প্লাস এক্সক্লেমেশন মার্ক। এর আগে যে দুটি স্ট্রাকচার দেখলাম হাউ এবং হোয়াট, ওইখানে কিন্তু মার্ক অফ এক্সক্লেমেশন সবার শেষে ছিল। এইখানে এই স্ট্রাকচারে খেয়াল করো, এলাস, হুররা, হাস, ফাই, হ্যালো এগুলোর পরেই মার্ক অফ এক্সক্লেমেশন দেওয়া হয়ে থাকে। ওকে,
তারপরে এই মার্ক অফ এক্সক্লেমেশনের পরে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, শেষে ফুল স্টপ দিতে হবে। ওকে, এই স্ট্রাকচারগুলো খুব ভালো করে খেয়াল করো। আমি আবারও বলি, দেখো এলাস, হুররা, হাস, ফাই, হ্যালো প্লাস মার্ক অফ এক্সক্লেমেশন। তাহলে মার্ক অফ এক্সক্লেমেশনটা এর আগে যে দুইটা স্ট্রাকচার দেখলে সেখানে ছিল সবার শেষে। এখানে এই যে ওয়ার্ডগুলো আছে এলাস, হুররা, হাস, ফাই, হ্যালো, এগুলোর পরেই মার্ক অফ এক্সক্লেমেশন বা এক্সক্লেমেশন মার্ক দিতে হবে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, সবার শেষে গিয়ে ফুল স্টপ দিতে হবে। ওকে, যেমন এলাস, আই এম আনডান, আমি অকৃতকার্য হয়েছি। ওকে, দেখো এখানে এলাস স্ট্রাকচার অনুযায়ী এলাসের পরে বা এইগুলোর যে কোনো একটা থাকলেও আমরা কি করতাম, এই ওয়ার্ডগুলোর পরে মার্ক অফ এক্সক্লেমেশন দেওয়ার পরে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ যেগুলো আছে সেগুলো দেওয়ার পরে একটা ফুল স্টপ দিব। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো ইফ অথবা হ্যাড, ইফ অথবা আরেকটি স্ট্রাকচার, ইফ অথবা হ্যাড প্লাস সাবজেক্ট, ইফ অথবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস মার্ক অফ এক্সক্লেমেশন। ওকে, তাহলে শুধুমাত্র এই যে এলাস, হুররা, হাস, ফাই, হ্যালো, এই যে ওয়ার্ডগুলো আছে বা আরও কিছু ওয়ার্ড আছে তোমরা বিস্তারিত জানতে পারবে, সেই সকল ওয়ার্ডের শেষে আমরা কি করব, বা ওই সকল ওয়ার্ডের পরেই আমরা মার্ক অফ এক্সক্লেমেশন দিব। তারপরে আমাদের নিয়ম অনুযায়ী সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন বা বাকি যে অংশগুলো আছে সেগুলো বসানোর পরে আমরা ফুল স্টপ দিব। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। এরপর দেখো ইফ অথবা হ্যাড, এটা আরেকটি স্ট্রাকচার, ইফ অথবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, শেষে এখানেও আবার শেষে মার্ক অফ এক্সক্লেমেশন বা বিস্ময়সূচক চিহ্ন। যেমন ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, এটা তার মনের একটা আবেগ প্রকাশ পেয়েছে, অনুভূতি। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। ওকে, তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা যে অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো ভালো করে পড়বে এবং এর চেনার উপায় এবং স্ট্রাকচারগুলো খুব ভালোভাবে পড়ে মনে রাখার চেষ্টা করবে এবং বিভিন্ন সময়ে এই বই পড়ে পড়ে এই সেন্টেন্সগুলো খুঁজে বের করার চেষ্টা করবে। তাহলেই এই সেন্টেন্সগুলো স্ট্রাকচার এবং কোনটা কোন সেন্টেন্স সেগুলো তুমি আইডেন্টিফাই করতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।